দেখেন এইদিকে দোকানটা খুব সুন্দর হবে, দেখেন পুরো দোকানটা দেখেন। ওর নামে কিন্তু লোন নাই, বুঝলেন? লোন যে নাই, তো উনি যদি কিছু যদি লোন যদি চালাতো তাহলে ওনার সিভিলটা আপনারা কিছু বলবেন? অবশ্যই বলতে পারেন। বলে মানে আমাদের দোকানটি নতুন খুলেছে এর আগের বছরই ফেব্রুয়ারি বুঝলা? মাসে। আপনারা আমার সিভিলটা এরকম ভালো নয়। ফার্নিচার পাবেন। ফার্নিচারের সাথে আমরা কিছু ইলেকট্রিক্স আইটেমও রেখেছি, যেমন ফ্রিজ দেখতে পাচ্ছেন, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, দোকানের জন্য জিনিসপত্র আছে। আপনি ঘরের সাধারণত সব ফার্নিচার পেয়ে যাবেন এখানে। সাথে ঘরের কুলার থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র আছে, কাঠ থেকে শুরু করে জিনিসপত্র সব পাবেন। দেখেন আপনারা ভিজিট করেন। আচ্ছা, আপনাদের রেট কেমন রয়েছে এই দোকানে? আমাদের রেট মানে যা কাস্টমার আশেপাশে আপনারা দোকান দেখতেছেন তার থেকে অনেক কম রেটের মধ্যেই পাবেন, প্রথম কথা। সেকেন্ড কথা, আমরা যেহেতু নিজস্ব এগুলো যতগুলো জিনিসপত্র আছে সব আমাদের নিজস্ব যে তৈরি হয়, নিজের কারখানা আছে, কারখানা থেকে সব তৈরি হওয়ার জিনিসপত্র। তো সেই হিসাবে দেখতে গেলে আপনারা খুব চিপ রেটের মধ্যে সব থেকে বেস্ট জিনিস কোথায় এখানে চিপ রেটে সব মাল রয়েছে? সব প্লাস দোকান প্লাস আপনার হোলসেল সব জায়গায় সব কিছুই আপনাদের এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই আমরা দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে, আর ভালোভাবে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ফার্নিচারের দোকানে এসে উপস্থিত হয়েছি। তো দেখা যাক, আমরা ভিতরে যাব, আর যাকেই পাবো আমরা ভিতরে অবশ্যই ওনাকে দিয়ে আমাদের কুইজগুলো রাখবো। এইদিকে কাউকে পাওয়া যায় না, আমাদের ম্যানেজার সব বসে আছে ওখানে। তো চলেন, এইদিকে কাউকে পাওয়া যায় কিনা। অবশ্যই এইদিকে একজনকে দেখতে পাচ্ছি, ভাইদেরকে। ওখানে আমার দুইটা ভাই রয়েছে, তো দেখা যাক ওনাদের কিছু জিজ্ঞাসা করি আমরা প্রথমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি কৈতর গ্রামে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি কৈতরে। ওখানে তো আপনারা এখানে কিসের জন্য এসেছেন? এসেছিলাম, কিছু পছন্দ করতাম, কিনতাম কিছু। আচ্ছা, আপনি? আমি ওই সবই দুজনে এসেছিলাম যে কিছু পছন্দ করে নিয়ে যাবো কিনে। আচ্ছা, তো আপনারা কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। আপনি? আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদের আমরা ইসলামিক বাংলা কুইজ থেকে এসেছিলাম, আমাদের চ্যানেল রয়েছে ইউটিউবে একটা। তো আমরা কি আপনাদের সামনে কিছু কুইজ রাখতে পারি? জি, রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনি অবশ্যই রাখেন। রাজি? অবশ্যই। হ্যাঁ, তো আমাদের প্রথম প্রশ্ন অবশ্যই দিয়ে আপনাদের সামনে রাখি। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছিল, হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? হুম। হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আচ্ছা, তাকে আমরা হাদিস বলি। আবার আবার হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তাকে আমরা তো মানে হাদিস বলি। অবশ্যই অবশ্যই। তো আপনি কিছু এদিকে একটু আমাদের দিকে আসবেন অবশ্যই। তো সঠিক উত্তর দিয়েছে অবশ্যই আমার দাদা। হ্যাঁ, সঠিক উত্তর এটা। এটাই নিয়ে নেবো, এটাই। এটাই। হ্যাঁ, তো অবশ্যই আমরা প্রথম প্রশ্ন সঠিক পেয়েছি। তো দ্বিতীয় প্রশ্ন কি রাখি আপনাদের সামনে? হ্যাঁ অবশ্যই রাখেন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সুন্নাত কাকে বলে? সুন্নাত কাকে বলে? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে উনি যিনি তার জীবনে কন্টিনিউ মানে যে কর্ম করেছিলেন তাকে আমরা মানে সুন্নাত বলে জানি। আচ্ছা, তো অবশ্যই আমরা সঠিক উত্তর পেয়েছি। তো আমরা কি 3 নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখি? হ্যাঁ রাখুন অবশ্যই। তো আমরা 3 নম্বর প্রশ্ন অবশ্যই আমাদের রয়েছে, আব্বাসী খলিফার মোট সময়কাল কত রয়েছে? আব্বাসী খলিফা, মোট সময়কাল কত রয়েছে? আব্বাসী খলিফার সময়কাল 408 বছর নাকি, সঠিক জানি না, আমি বলতে পারবো। আচ্ছা 400 প্রায় এরকম হবে। আচ্ছা, তো আপনি 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 চেষ্টা করেন। কত হবে? মনে হয় 508। 508। তো কোনটা, আমারটা না আপনারটা নেব? আমার সঠিক জানা নেই, মানে উনি যদি মানে ভালো করে কনফিডেন্স দিয়ে যদি বলে থাকেন তো হবে ওটাই হতে পারে মানে সঠিক। আপনারটা নিয়ে নেব? এটা তো অবশ্যই আমরা 3 নম্বর প্রশ্ন সঠিক পেয়েছি, 508ই রয়েছে অবশ্যই এটার উত্তর। তো আমরা কি 4 নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখতে পারি? হ্যাঁ রাখুন।
4 নম্বর প্রশ্ন রয়েছে আল্লাহর কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে ছিলেন? আল্লাহর কিতাব অ্যাকচুয়ালি আমরা যাকে কোরআন বলেছি আচ্ছা, কোরআন মাজিদ। অবশ্যই কোরআন কোরআন মাজিদের কি বলে শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী। শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীতে আমাদের 1400 বছর আগে যিনি এসেছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হবেন হয়তো। আপনি কিছু বলবেন? আমি একটি বলবো, বলে দিয়েছি। ওটাই নিয়ে নেবো। তো অবশ্যই একদম সঠিক উত্তর পেয়েছি আমরা। অবশ্যই রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী ছিলেন। তো আমরা কি লাস্ট প্রশ্ন আমাদের রয়েছে 5 নম্বর প্রশ্ন, আমরা কি আপনাদের সামনে রাখতে পারি? হ্যাঁ, তো আমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে হাদিস শব্দটির কথা থেকে এসেছে। বুঝতে পেরেছেন প্রশ্ন? হাদিস শব্দটি কোথা থেকে এসেছে? হ্যাঁ, হাদিস শব্দটি কথা থেকে এসেছে। হাদিস শব্দটি কোথা থেকে এসেছে? হুম। সরি, আপনি বলতে পারবো। আচ্ছা, আপনি পারবো না বলতে এটা। পারবেন না। পারবো না। তো অবশ্যই আমার ভাইজানেরা 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারেনি অবশ্যই। তো আপনারা সাবস্ক্রাইব আমার যিনি রয়েছে আমার ফ্যামিলি, ওনাদের সামনে এটা আমি তুলে দিলাম। আপনারা কমেন্টে অবশ্যই লিখে দিবেন কি রয়েছে এটার উত্তর। তো আপনাদের কেমন লাগলো আমাদের ইসলামিক বাংলা কুইজ থেকে কিছু কুইজ করলাম আপনাদেরকে? অবশ্যই খুব ভালো লেগেছে। তারপরে যেগুলো অবশ্যই পারবো না ওগুলো হয়তো হয়তো আপনার মুখে শুনতে পারবো এখন, কিছুটা জ্ঞানও বাড়তে পারে। তো অবশ্যই খুব ভালো কাজ, একটা ভালো উদ্যোগ। আপনার মনে যদি কোনো কুইজ থাকে আপনার তরফ থেকে আমাকে করতে পারেন কিছুক্ষণ পর। আপাতত এখন নেই, আমি আপনাকে বলে দিই কোনো মানে এখন বলতে পারবো না আমার অতটুকু মনে নেই, কারণ আমি ইসলাম নিয়ে আমার অতটুকু মানে পড়াশোনা করা নেই। তার জন্য আপনাদের মতো মানে যারা আরবি শিক্ষিত তারা মানে প্রশ্ন করার মতো আমার কাছে কোনো প্রশ্নই নেই। আচ্ছা, বুঝতে পারলেন? কিন্তু ভালো লাগলো অবশ্যই। অবশ্যই খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাকে ভালো লাগবে। ভালো। আচ্ছা, আপনার কিছু মনে কুইজ রয়েছে কি? কি আর কুইজ থাকবে, আমার তো কোনো কিছু জানা নেই সেরকম, হালকা করে জানা আছে তো ওইসব। ঠিক আছে, অবশ্যই। তো ভালো লাগলো অবশ্যই। হ্যাঁ, ভালো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আমাকে খুব সুন্দর লাগলো, দাদাদের সাথে ভিডিও বানালাম একটা অবশ্যই। তো এই দোকানটা রয়েছে আমাদের বাড়ির পাশে অবশ্যই। এই দোকানে আমরা আজকে ফার্স্ট ভিডিও বানাতে আসলাম। অবশ্যই কিছু বললো না, খুব সুন্দর রয়েছে এখানকার দাদাগণ। তো আপনারা কিছু যদি কিনতে আসতে চান তো আমার ক্যামেরাম্যান এদিকে দেখান, আসতে পারেন। খুব সুন্দর দোকান রয়েছে অবশ্যই। দেখেন আমাদের বাড়ির পাশে মেন রোডের পাশেই